একদিকে টারজানের মতো স্যুট পরে মালাইকা দিচ্ছে দৌড়, অন্যদিকে জাহ্নবী কাপুরের লুক দেখে ইয়ং ছেলেদের যেন ঘুম হারাম। বাট অক্ষয় কুমারের ছেলে আরফকে দেখে নেটিজনরা দিচ্ছে মিক্স রিয়াকশন। এছাড়া কঙ্গনা শর্মার আজব ড্রেস নিয়ে নেটিজনরা দিচ্ছে মজা। সেই সাথে দুই বেস্টি দিশা পাটানি এন্ড মনি রয়ের আবার একই হাল। এন্ড বানি কাপুরের অদ্ভুত ফ্যাশন দেখে নেটিজনরাও কনফিউজড। এখন বলিউডের নায়িকাদের কিছু অদ্ভুত ফ্যাশন নিয়ে থাকছে আজকের গসিপ। সো দেরি না করে গসিপসে চলে যাই। প্রথমে আসি মালাইকা আরোরার কাছে। ইদানিং ইভেন্টগুলোতে বডি স্যুটে দেখা যায় মালাইকাকে, এবং সত্যি বলতে মালাইকার যে বয়স তাতে কিন্তু তাকে বডি স্যুটে পুরাই অন্য লেভেলের লাগে। বাট মুম্বাইয়ের গরমে মালাইকার স্যুট পরা নিয়ে নেটিজনরা মজা নিলেও বাট রিসেন্টলি তার চিতাবাগ প্রিন্টওয়ালা বডি স্যুট পরে সে নেটিজনদের একদম উচিত জবাব দিয়েছে, এবং তাকে দেখে মনে হচ্ছে মালাইকা এতটাই কমফোর্টেবল যে টারজানের মতো এক লাফ দিয়ে তার ভ্যানে উঠে গেছে। এখন মালাইকাকে নিয়ে যখন কথা বলছি তখন আসি তার এক্স হাজবেন্ড আরবাজ খানের এক্স গার্লফ্রেন্ড জর্জিয়া আদরানির কাছে। রিসেন্টলি জর্জিয়াকে একটা ইভেন্টে এমন বড় লুকে দেখা যায়, বাট হেই তাকে দেখে মনে হচ্ছে না আগের থেকে অনেকটা ওয়েট পুট অন করেছে। বাট আমার প্রশ্ন হলো এই জর্জিয়া করেটা কি ভাই যে প্যাপারাজিরা তার পিছে দৌড়াদৌড়ি করে? প্যাপারাজিদের তো উচিত শুধু জাহ্নবী কাপুরের দিকে লেন্স রাখা, কারণ দিন দিন জাহ্নবীর যে ফিগার অ্যান্ড গ্ল্যামার দেখা যাচ্ছে তাতে তো ইয়াং পোলাপানদের একদম ঘুম হারাম হয়ে যাওয়ার অবস্থা। রিসেন্টলি সি গ্রিন প্রিন্সেস গাউনে দেখা যায় জাহ্নবীকে, অ্যান্ড সত্যি বলতে এই লুকে তাকে পুরাই প্রিন্সেসের মতো লাগছে। আর লাগবেই বা না কেন, এই গাউনের প্রাইস তো আর কম নয়, প্রায় 1200 ইউরো মানে 1,60,000 টাকা। তবে রিসেন্টলি প্রিন্স চার্মিং এর মতো লুকে স্মাইল নিয়ে দেখা যায় অক্ষয় কুমারের ছেলে আরফ কুমারকে, এন্ড অবভিয়াসলি তাকে দেখতে অক্ষয় কুমারের মতোই লাগছে। বাট নেটিজনরা তাদের ইগল চোখ দিয়ে আরফকে নিয়ে এখন দিচ্ছে মিক্সড রিয়াকশন। কারো কারো মতে কানাডার সাবেক প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর মাস্টার কপি, কেউ কেউ আবার বলছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার টিম ডেভিডের মতো নাকি লাগছে আরফকে। বাট অনেকের ধারণা অক্ষয়ের মতো দেখতে হলেও আরবের মধ্যে সেই মাস্কুলান ভাবটা নেই, উল্টো তার হাতে গাজরা দেখে অনেকেই উল্টাপাল্টা মিন করছে। যাই হোক, উল্টাপাল্টা কথা তো বলা উচিত এদেরকে নিয়ে। যেমন কঙ্গনা শর্মা রিসেন্টলি তার বার্থডে পার্টিতে যে এটা কি ড্রেস পরে এসেছে বোঝা মুশকিল, না কোনো সাঁতার পোশাক না কোনো গাউন, মাঝামাঝি কিছু একটা পরে এসেছে অনেক কিছু দেখানোর জন্য আর কি। এবং তার এই ড্রেস দেখে নেটিজনরা নিচ্ছে মজা। সেই সাথে সে যে কৃত্রিম উপায়ে নিজের অনেক কিছু চেঞ্জ করেছে সেটা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে। বাট অন্যদিকে আরেক শো অফের দোকান উর্বশী রোটেলা, তাকে রিসেন্টলি দেখা যায় ব্ল্যাক কালারের একটা ড্রেস পরে, এন্ড তাকে ফরচুনেটলি এখানে বেশ ভালোই লাগছে। কিন্তু বানি কাপুর এই বেচারির একই হাল, যা দেখে সবাই কনফিউজড। মানে এটা ঠিক কি ফ্যাশন ভাই? ভেলভেটের একটা গাউন পরে এসেছে তো ঠিকই, যার এক সাইডের শোল্ডারে বেল্ট আছে, বাট অন্য সাইড দেখে মনে হচ্ছে জামাটা ঠিক মতো ফিটিং হয়নি আর কি। এন্ড ফাইনালি আসি দিশা পাটানি এন্ড তার বেস্টি মনি রয়ের কাছে। দিশা পাটানি তো এমনি যেখানে সেখানে আনঅ্যাপ্রোপ্রিয়েট ড্রেস পরে হাজির হয়, বাট রিসেন্টলি এই ভিডিওতে দেখা যায় যে সে একটা ছোট ঝিলমিল ড্রেস পরে টিনের বেড়ার সামনে পোজ দিতে। এতদিন তো ড্রেস ছিল আনঅ্যাপ্রোপ্রিয়েট, এখন দেখি পোজও দিচ্ছে উল্টাপাল্টা জায়গায়। এন্ড মনি রয় সে তো ভাই অন্য লেভেলের একটা গেট আপ নিয়ে হাজির হয়, যেখানে কোনো কিছুই ঠিক ছিল না। এক কানে বড় ঝুমকা, অন্য কানে ছোট দুল, যেখানে তার হেয়ার স্টাইল দেখে অনেকে বলছে গরুর লেজ লাগিয়ে আসছে। অ্যান্ড ড্রেস দেখো সবার একটাই প্রশ্ন, উর্ফি জাভেদের থেকে ইন্সপায়ার্ড হয়েছে মনে হয় মৌনি। সো ভিউয়ার্স, এই অ্যাক্ট্রেসদের মধ্যে আপনার কাছে কার লুক লাগলো সেরা অ্যান্ড কার লুক লাগলো অদ্ভুত জানাবেন কিন্তু।